৬১টির ভাষা শহীদদের বাংলাদেশি বলে অপমান করায় ডিমাসা রাইটার্স ফোরামের সভাপতি মুক্তেশ্বর ক্যাম্পরাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করলেন কংগ্রেস নেতা অভিজিৎ পাল। শিলচর সদর থানায় মামলা দায়ের করে অভিযুক্তকে শীঘ্রই গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি। কংগ্রেস নেতা সীমান্ত ভট্টাচার্য, সঞ্জীব রায় সহ অন্যান্যরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভাষা শহীদদের অপমান সহ্য করা হবে না। ব্যুরো রিপোর্ট, বরাক বিশন। ডিমাসা রাইটার্স ফোরাম বলে একটা বুইফুর সংগঠন, যে সংগঠন নাকি এই অসম সাহিত্য সভার সভাপতিকে একটা চিঠি দিয়ে ওনারা বলেছেন, খোলা ফেসবুকে একটা চিঠি দিয়েছেন এবং চিঠিতে ওনারা বলেছেন যে এই যে 11 জন শহীদ হয়েছিলেন সেই শহীদরা বাংলাদেশি ছিলেন, বহিরাগত ছিলেন এবং বাংলাদেশিরা এই শিলচর রেল স্টেশন না ভাষা শহীদ স্টেশন করার জন্য এতদিন ধরে আন্দোলন চালিয়েছে। সেটা অত্যন্ত নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক ঘটনা যে বাঙালিদের প্রতি এইভাবে চরম যে অবমাননা, বাঙালিদের প্রতি যে চরম একটা বিশুদ্ধগার যে উনি যে করলেন। এবং আমরা দেখে আসছি বিগত দিনে যে ডিমাসা এবং বাঙালিদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পূর্ণ সবসময় একটা সম্পর্ক, কোনোদিন ডিমাসা এবং বাঙালিদের মধ্যে কোনো ধরনের কোনো মতভেদ কোনোদিনই হয়নি। কিন্তু আমাদের যা সন্দেহ যে দিশপুরের একটা লবি চক্রান্ত করে যে এইভাবে বাঙালিদেরকে কীভাবে হেনস্থা করা যায়, বাঙালিদেরকে কীভাবে দাবিয়ে রাখা যায়, বাঙালিদেরকে কীভাবে অপমানিত করা যায়, সেই চিন্তাটুকু করে ওনারা একটা বুইফু সংগঠনে একটা ব্যক্তি যে মুক্তেশ্বর ক্যাম্পরাই নামের একজন ব্যক্তি এইভাবে একটা স্টেটমেন্ট দিয়ে যে আমাদের শহীদদেরকে যে অপমান করেছেন সেটা অত্যন্ত নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক। সেটা আমি রাজনীতির ঊর্ধ্বে উঠে বরাক উপত্যকার প্রত্যেক বাঙালিদেরকে আমি অনুরোধ করব যে বাঙালির স্বার্থে, সেই শহীদদের সম্মানের স্বার্থে সবাই যেন এক হয়ে সেটার জন্য প্রতিভা সাব্যস্ত করে। এবং এই মুক্তেশ্বর ক্যাম্পরাই নামে ইতিমধ্যে আমরা এখানে সবাই মিলে এসে আমরা এখানে একটা এফআইআর দাখিল করেছি। অতি সত্বর যেন মুক্তেশ্বর ক্যাম্পরাইকে যেন গ্রেপ্তার করা হয়। এইভাবে একটা জাতি জনগোষ্ঠীর উপর এইভাবে বিরূপ মন্তব্য কোনোদিন সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। অতি সত্বর যেন মুক্তেশ্বর ক্যাম্পরাইকে গ্রেপ্তার করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় এবং এখানে সবাই মিলে বরাক উপত্যকার প্রত্যেক রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রত্যেক জাতি জনগোষ্ঠী এবং বিশেষ করে বাঙালি সমাজের প্রত্যেক মানুষজন এক হয়ে সেটার জন্য প্রতিভা সাব্যস্ত করে। এবং এই যে মুক্তেশ্বর ক্যাম্পরাইকে দিয়ে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী এসেছিলেন 2 দিনের সফরে। মুখ্যমন্ত্রীকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে এই ভাষা শহীদ স্টেশনের নামাঙ্করণ কবে পর্যন্ত হবে, উনি বলেছেন যে এটা আবার তিনি কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছেন এবং এখানে অন্যান্য জাতি জনগোষ্ঠীর এটা ডিমান্ড আছে, সেই ডিমান্ডটাও উনি কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছেন। সেটা আমাদেরকে আমরা মূর্খের স্বর্গে বাস করার মতো হচ্ছে যে বরাক উপত্যকার মানুষকে কিভাবে এসে এটা বুঝ দেওয়া যায়, বরাকে বাঙালিদেরকে কিভাবে হেনস্থা করা যায়, বরাকে বাঙালিদেরকে কিভাবে দাবিয়ে রাখা যায়, এটাই হচ্ছে বর্তমান সরকারের উদ্দেশ্য। কারণ আমরা জানি